নমস্কার বন্ধুরা, সকলকে আবারও স্বাগত আমার চ্যানেল রামধনু পরিবারে। যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকের যে ভিডিওটা এলোমেলো একটা ভিডিও, কোনো কিছুই মাথা মুন্ডু কিচ্ছু নেই ভিডিওর মধ্যে, কোনো রকম টপিকস নেই। তো কিছু বাগানের ফুল দেখাচ্ছি, যেটা কিন্তু আমার বাগানের নয়। এটা হলো আমারই এক স্টুডেন্ট আছে আরাধ্যা, তার বাগানের। এইটা আমার বাগানে যে নয়নতারাগুলো ফুটেছে। তো আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা আমি প্রথমে কিছু দেখাবো, যে একটা সকালের ভিউ। এটা আমার বাগানে রোদ আসার টাইমের ভিউ। তো আজকে আমার বাড়িতে যে দিদিটা আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে দেয় আর কি, তো সেই দিদিটাকে আমার ভীষণ দেখাবার ইচ্ছে ছিল। তো ও সারাদিনে কতটা কাজ করে, তো এটা আমাকে আপনাদেরকে জানানোর ইচ্ছে ছিল। তো আমার বাড়িতে এতখানি বাসন হয় এবং সকাল থেকে বা এত কাপড় হয়, এই পুরো টোটাল কাজটা আমার ওই দিদি করে। তো যাই হোক, সেই দিদিকে আমি সবসময় ওই জন্যে বলি, নমস্কার জানাই এই কারণে, কারণ আমার এতটা কাজকে সুন্দরভাবে গুছিয়ে দেয়। কারণ এই কাজটি যদি আমাকে করতে হতো, তাহলে হয়তো আমি আরও অনেক কাজের টাইম খুব কম পেতাম, যেগুলো আমার নিজের কাজ। তো আমার বাগানের ফুল দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যা গরম, এই গরমে দেখেছেন তো, তাও ফুলগুলো সজাগ আছে এখনো পর্যন্ত। তো আমি এতদিন কেন ভিডিও দিইনি, তার পেছনে একটি কারণ হলো, যেটা আমি আমার এই ভিডিওতেও কিছুটা অংশ তুলে ধরেছি। যদিও আমি নাম করতে চাই না, তাও নাম হয়েই যায়। 15টা বছর আমার কাছে ছিল আমার সন্তান সমতুল্য লারা। তো সেই লারা আজ নেই। তো যাই হোক, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যে সকালে আমি বললাম মর্নিংয়ের ভিউ। এটা আমার ছেলে স্কুল যাচ্ছিল, তো সেই সময় দেখুন আমার পিসিমণির আগে দেখুন দারোয়ানগিরি করা। তো যাই হোক, আমার পিসিমণি ছেলের সাথে সাথে যদি স্কুলও যেতে পারতো তাহলে খুব ভালো হতো। ওকে একটু হাই করতে বলেছি, তো কি লজ্জা দেখুন। আমার ওইখান থেকে আপনাদের সাথে ভিডিও যখন ভয়েস দিচ্ছি, আমি নিজে বলছি টাটা, মনে মনে আর কি বলছি টাটা। যাই হোক, চলে আসুন সবাই মিলে একসাথে চা খাই তাহলে। চা বসিয়ে ফেলেছিলাম, একদিকে চা বসিয়েছি আর একদিকে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিলাম। যদিও এখন আমাকে রেডি আর করতে হয় না, ও নিজে নিজেই রেডি হয়ে যায়। সকালের এই চা খাওয়ার মজাটা একটা ভিন্ন ধরনের মজা। আমি কিন্তু দুধ চা খাই, তাই হ্যাঁ, দুধ চাই হয়। তো বাকিদের জন্য কিন্তু লিকার চা হয়, সমস্যা কিছু নেই। তো আমার লিভারে সেরকম খুব একটা প্রবলেম নেই যে আমার দুধ চা খাওয়া যাবে না। এই দেখুন, বাসনগুলো দেখানোর পেছনে কারণ হচ্ছে, ও ডেলি ওই দিদিটা কাবেরী দি আমাদের 6 গামলা করে বাসন মাজে। কেননা আমাদের ওপরে মেস আছে, প্রচুর বাসন পড়ে। হ্যাঁ, তো এই দিদিটার আমি কি বললাম, যে আমি প্রতিদিন ওকে একবার করে নমস্কার করি, যে তুমি বলেই পারো, আমার পক্ষে হলে সম্ভব হতো না। এখনকার দিনে তো আর বাসন মাজা, কাপড় কাচা, শিলে মশলা বাটা এসব উঠেই গেছে, তাই না? কারণ আমাদের অনেক সময় আমাদের এটাও চিন্তা থাকে, যে আমার একটু যেমন ঠান্ডা লাগার ধাত আছে, আমার কোল্ড অ্যালার্জি, বিভিন্ন কারণেই ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডাটা আমার সবসময় গলাতেই বসে। সেই কারণে তো আমার জলের ইয়েটা গ্রীষ্মকালেও চলে না। আমি তো ফ্রিজের জল কোনো সময় খাই না, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো নেই, কারণ ওটা আমি গলার প্রবলেমের জন্য যে খাই না তা নয়। আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার অ্যালার্জি আছে, স্কিন অ্যালার্জি। এই যে আমার লারা কোথায় চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে। তবে যাই হয়ে যাক, ও স্মৃতিকে সবসময় সারা জীবন আমি বুকে আগলে রাখবো। এবং আমি এমনই একজন মা, ও বাইরে থেকে যে ভালো থাকবে এটা বলতেও পারি না। মনে হয় সবসময় ওরা আমার কাছে সব থেকে বেটার থাকবে। আমি গোপালের জন্য অন্নভোগ করি তো রোজই, তো আপনাদেরকে দেখানো হয় না কিভাবে অন্নভোগ করি বা কি করি। যদিও
তো এখানে ভিডিওটা যদিও গান শিখতে চলে এসেছিলো, সেই কারণে ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে, নচেত আবার আমাকে আমি যেদিনে ভয়েস দিলাম এটা আবার ভিডিও তোলার 3-4 দিন পর। এই নিয়েই তো সমস্যা, কাজের এত চাপে চ্যানেলটাকে চালাতেই পারছি না ঠিক মতো করে। তো যাই হোক, সকলে কিন্তু যারা যেখান থেকে দেখছেন, হ্যাঁ, তারা কিন্তু একটু করে কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন, আমারও বুঝতে সুবিধে হবে এবং অনেকটাই উৎসাহ পাবো।